তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে লড়াই করার চিন্তাভাবনা করেছিলাম। আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল, আমরা ভয় পাইনি। আমাদের প্রার্থীদের আত্মীয়র বাড়ি গেল, কারো জামাই বাড়ি গিয়েছে, কারো শ্বশুর বাড়ি গিয়েছে, কারো আত্মীয়র বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিরত করিয়েছিল। তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল। আমরা সেটাকেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে পেরেছি প্রতিহত করে আমরা নমিনেশন করেছিলাম। ভোটের দিনে বুথ জ্যাম করেছিল। আর আমাদের রাজ্যর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে তো আর নতুন করে বলার জায়গা নাই। যদি কোনোদিন সুযোগ পাই, যিনি ওই কি বলে নির্বাচন কমিশনার ছিল, ফুলের মালা দিয়ে আসবো ওনাকে, যে আপনার অবদানটা তৃণমূলের জন্য যতটা করেছেন, তৃণমূল না মালা পড়ালো আমি অন্তত মালাটা পড়াই। তৃণমূলের মালা পড়ানো উচিত ছিল, ওরা তো মালা পড়ায় না, ওরা শুধু কাজ নিয়ে নেয়, কাজের পরে কাজ হয়ে গেলেই পাজি হয়ে যায়। তো কথা হচ্ছে আমরা চেষ্টা করার পরেও আমরা সারা রাজ্যে 500-এর কাছাকাছি আমাদের বুথের আমরা মেম্বারকে জিতাতে পেরেছি। বুথ পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য, জেলা পরিষদ মিলিয়ে। তো তখন আমরা আমাদের সংগঠনটা বা সাংগঠনিক যারা দায়িত্বে আছে বুথ থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত কার কত কাজের ক্যাপাসিটি, কে কতটা দায়িত্বশীল, আমরা কিন্তু মূল্যায়ন করে উঠতে পারিনি। তো আমাদের সকলের কাছে একটা চ্যালেঞ্জ এটা। হ্যাঁ, আমি মনে করছি চ্যালেঞ্জ। গতকালকে আমি মালদায় ছিলাম, মালদায় একটা কর্মী সভা ছিল। সেই মালদার যারা ব্লক লেভেলে ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট কর্মী সভা করে তাদেরকে ওটা বলে এসেছি, আজকে আপনাদেরও বলছি। এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা আমাদের যে যার বুথে, যে বুথে আমি দায়িত্ব পাবো, স্পেশালি তো বুথে একটা করে দায়িত্ব পাবে। আপনারা বুথের স্তরের অনেকে হয়তো এসে পৌঁছাতে পারেননি বা এই ক্যাপাসিটির মধ্যে হয়নি, সকলকে ডাকা সম্ভব হয়নি। আপনারা যখন বার্তা আপনাদের বুথ লেভেলে দেবেন, বুথের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কে কার বুথে কতটা লিড দিতে পারে, সেটাও কিন্তু তার কত ক্যাপাসিটির লিডারশিপের ওখানেই কিন্তু মূল্যায়ন হবে। ওটাও কিন্তু ডেটাটা আমরা দিয়ে আগামী দিনে তাকে কোন জায়গায় রাখা যাবে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করব। অর্থাৎ আমাদের মধ্যে ওই রেসারেসিটা আসতে হবে, পরস্পর সহযোগিতা করে রেসারেসি আসতে হবে। এখনই কথা হচ্ছিল, আমি বাপিকে বলছিলাম, কোনো একটা জায়গার কথা হচ্ছিল, ওখানটা একটু দুর্বল আছে, ও জায়গাটার ঘটনাচক্রে আমি ধরলাম তাপসদাকে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু তাপসদাকে দায়িত্ব দেওয়া আছে বলে দুর্বল বলে বাপি তো চুপ করে বসে থাকতে পারে না। তাপসদা হয়তো দুর্বল জায়গাটাকে কাটিয়ে উঠতে পারছে না, পাশে যারা দায়িত্বে আছে তাদের কাজ হবে কি, তাপসদাকে সহযোগিতা করা। কম্পিটিশান থাকবে, কিন্তু এই কম্পিটিশানটা অন্যদের মতো কম্পিটিশান নয়। আমরা সহযোগিতাও যেমন করব, তেমন একইভাবে আমরা কম্পিটিশান করব। কারণ কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু অনেক ওপরে। সেটা হচ্ছে কি, পার্লামেন্টের মধ্যে এমন জনপ্রতিনিধি পাঠাতে হবে যে জনপ্রতিনিধি 2021 সালে আপনারা ভাঙড় থেকে পাঠিয়েছেন, একটাতেই তাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা বারাসাত থেকে যদি এমন জনপ্রতিনিধিকে পাঠাতে পারি, জনগণের জনপ্রতিনিধি যাবে, যে মানুষের কথা বলবে, বিভিন্ন সময় বিভিন্ন এতে পার্লামেন্টে যেভাবে 370 থেকে শুরু করে, তালাক থেকে শুরু করে, কৃষকদের বিরুদ্ধে বিল থেকে শুরু করে, যেভাবে জনবিরোধী বিল একের পর এক বিল পাস হয়ে যাচ্ছে, আর যাদেরকে আমরা আমাদের রাজ্য থেকে ভোট দিয়ে পাঠিয়েছি ইভেন সিএ পর্যন্ত, তাদের ভূমিকা কী ছিল। তো আমরা আমাদের এখান থেকে যদি আমরা পাঠাতে পারি, বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারি, অ্যাটলিস্ট তারা জনগণের কণ্ঠ হয়ে জনবিরোধী যে সমস্ত নীতিগুলো আসবে তাদের বিরোধিতা করবে। এবং কেন্দ্রের যেই সরকারই আসুক না কেন, আমরা চাইব বিজেপি সরকার পরাস্ত হোক। কিন্তু যারা অনেকে আমরা দেখছি, তো যারা মুখে বলছে বিজেপি সরকার পরাস্ত হোক, কিন্তু দিনের শেষে বিজেপির সাথে তলে তলে তারা মিশে আছে। তারপরেও বলছে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমরা রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে পারলেই আমাদের অন্তত নৈতিক জয় হবে। আগামী দিনে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যদি যেতে পারি, সেই জায়গা থেকেও সেখানকার স্বৈরাচারী যারা থাকবেন তাদেরকে আমরা পরাস্ত করব। তাই আমি অনুরোধ করব, এখানে যারা আছেন, বুথ স্তরের যারা আছেন, ব্লকের যারা আছেন, আপনারা দায়িত্ব ভাগ করে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান। আজ থেকেই আপনারা দায়িত্ব নিয়ে নিন। একটা বুথে 200 বাড়ি আছে, একটা বুথে 200 বাড়ি আছে। আমাদের বুথ কমিটি হয়েছে, ওই বুথ কমিটি বা সাথে যখন নির্বাচনী কমিটি অ্যাড হয়ে যাবে,
10টা 15টা করে বাড়ি ভাগ করে নিন। ওই 10টা 15টা বাড়িতে আমাদের চিন্তাভাবনা, আইডিওলজি, আমরা কি করতে চাইছি, কেন আমাদেরকে ভোট দিতে হবে, 10টা করে বাড়ি ভাগ করে নিন। ওই 10 জনের বাড়িতে এখন থেকে নিয়মিত আপনারা যোগাযোগ করতে থাকুন, নিয়মিত আমাদের চিন্তাভাবনা তাদের কাছে পাঠান। আর এই বিজেপি, তৃণমূল তথা বিজেমূলের যে বাইনারি হচ্ছে সেটাও তাদেরকে জানান, তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের কাকে ভোট দেওয়ার প্রয়োজন আছে। আমরা তো বুথ দখল করব না, আমরা তো ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করব না, কারণ এগুলো গণতন্ত্রের পরিপন্থী, সংবিধান বিরোধী কাজ। এ কাজ আমরা করব না। আমরা মানুষের কাছে একবার নয়, একাধিকবার যাব, একাধিকবার গিয়ে মানুষকে উৎসাহিত করব, মানুষকে বলবো, আমার ভরসা, আমার বিশ্বাস, আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন, মানুষকে যদি বলতে পারেন, সাথে সাথে এটাও বলবেন যে সমস্ত পঞ্চায়েতে আমরা জিতেছি, পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা কথা বলেছিলাম, আমরা কাজেও সেটা বাস্তবায়ন করছি, যে পঞ্চায়েতের মেম্বার মানুষের দ্বারে দ্বারে গিয়ে পরিষেবা প্রদান করবে তার এখতিয়ারের মধ্যে। ঠিক একইভাবে আপনারা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন, আমাদের এমপিকে আপনারা, আমাদের ক্যান্ডিডেটকে আপনারা জিতিয়ে এমপি করে পাঠাবেন। সে তো পার্লামেন্টের মধ্যে গিয়ে লোকসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ সহ সারা দেশের মানুষের, জনগণের বিরুদ্ধে যদি কোনো বিল আসে তার যেমন প্রতিবাদ করবে, জনগণের ফেভারে কোনো কাজকর্ম করার জন্য সেখানে স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টকে যেমন জানাবে, সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের মানুষকে পরিষেবা প্রদানের জন্য সে মানুষের ঠিক ভোটের সময় যেভাবে মানুষের কাছে এসে ভোট চায়, ভোটে জিতালে তাকে 5 বছর ধরেই মানুষের পাশে থাকবে। তাকে পাওয়ার জন্য এসি রুমের মধ্যে যেতে হবে না। আমাদের ক্যান্ডিডেটকে এমপি করলে ক্যান্ডিডেট ভোটের সময় যেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চায়, 5 বছর ধরে এমপি মানুষের কাছে গিয়ে পরিষেবা দেবে। এই দায়িত্বটা আমি চেয়ারম্যান হিসাবে আমি নিলাম। আমাদের পঞ্চায়েত মেম্বাররা করছে তো। আরে ভাই, আমি দায়িত্ব নিচ্ছি যখন, আমি যখন কন্টেস্ট করতে আসছি, সেই শর্তে তো আমরা তাকে দাঁড় করাচ্ছি, ভাই এটা আপনাকে করতে হবে, কি দিদি এটা আপনাকে করতে হবে। সে শর্ত মঞ্জুর করেছে বলেই তো কন্টেস্ট করছে আমাদের দলের প্রতীকে। তার জন্য আমার এত ভাইরা মেহনত করবে। ভোট মিটে গেল যদি মনে করে, তার আলাদা ওষুধ আছে আমাদের কাছে, সে আমরা ওষুধ দিয়ে দেবো ঠিক সময়। বলেন। আর একটা কথা, স্বল্প কথা বলবো একটু পরে, স্বল্প কথা বলবো। আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকে ভোট দিতে পারেনি, শুধু আইএসএফ নয়, যে ভোটাররা, যাদের রাইট আছে, ভোট দেওয়ার রাইট আছে, তার যাকে ইচ্ছা ভোট দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তৃণমূল কংগ্রেস তাদের সমর্থকদেরকেও ভোট দিতে দেয়নি পঞ্চায়েত নির্বাচনে, বা অনেকের ভোটকে মান্যতা দেয়নি। কিভাবে মান্যতা দেয়নি? গণনা হয়েছে, বিরোধীরা জিতেছে, সার্টিফিকেটটা ওরা কেড়ে নিয়ে, অর্থাৎ সার্টিফিকেট না দিয়ে ওদের পরাজিত প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে সবুজ আবির মেখেছে। হয়েছে তো ভাই? সেই সমস্ত জায়গাগুলোকে আগে টার্গেট করুন। আমরা যেগুলো জিতে আছি তো সেগুলো আবার জিতবো, কারণ আমাদের কনফিডেন্স আছে, মানুষের সাথে সেরকমভাবে আমরা মিশছি। কিন্তু যে জায়গাগুলোতে আমরা 2023-এর পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্য করেছি সন্ত্রাস হয়েছে, র্যাগিং হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনকনটেস্টে তারা জিতেছে, বা সার্টিফিকেট না দিয়ে তারা সবুজ আবির মেখেছে, ওই সমস্ত বুথগুলোতে আগে লক্ষ্য রাখুন। ওই সমস্ত বুথগুলোতেই সর্বপ্রথম গণনা কেন্দ্রে যেন আমরা যখন ইভিএম মেশিন খুলবে, ওই বুথগুলোতে সবথেকে বেশি শাসককে মাইনাস করতে পারি, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আর যারা ভোট লুট করে তাদেরকে শিক্ষা দিতে হবে। কি হবে তো নাকি ওপরে যারা আছেন? হ্যাঁ, ঝিমে যাচ্ছেন নাকি? ঠিক বলছেন তো? এখানে অবস্থা দেখুন না, এই তো উন্নয়ন, বলছে লাইট কেটে গিয়েছে, কি হবে বলুন তো? আমি তো ভাবছি সিনেমার কোনো শো চলছে নাকি, সব অন্ধকার করে রেখেছে। আমি তো প্রথমে এসে কিছুক্ষণ আমাকে ওপরে দেখতে হলো, মানে লাইট থেকে এসেছি তো এই উন্নয়ন, যাকে এই বিষয়ে যাচ্ছি না, যা ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা, আবার ভবিষ্যতে পাবো কি গ্যারান্টি নাই। তবে এমপি হলে আমরা, একবার সাংবাদিক বন্ধু কালকে রাত্রে যখন আমার আজকের প্রোগ্রামের শিডিউলটা তাকে পাঠিয়েছি, তো সে আমাকে ফোন করে বলছে,
নওশাদ ভাই, হ্যাঁ কী দাদা বলুন। বলছি তোমরা বারাসাত রবীন্দ্রভবন পেয়ে গেলে। বিশ্বাস করুন, আমি বললাম দাদা ওই পেতে গেলে ওইটা পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সিরিয়াস বলছি, আমাকে বলছে যে তোমরা বারাসাত রবীন্দ্রভবন পেয়ে গেলে, মানে কি এই সরকারি জায়গায় তৃণমূলের বাবাকালী সম্পত্তি তো এগুলো ভাঙতে হবে। এটা তৃণমূলের টাকায় তৈরি হয়নি, অভিষেক ব্যানার্জির পিসির টাকায় তৈরি হয়নি, এটা জনগণের টাকায় তৈরি হচ্ছে, এটা জনগণের সম্পত্তি। হ্যাঁ, এখন তৃণমূলকে মানুষ চেয়েছে কিভাবে আমরা ভালো করেই জানি। তারপরেও বলছি এখন তৃণমূল শাসন কার্য আছে।